অন্তর্বর্তী সরকারের প্রতি স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খুব স্পষ্টভাবে বলতে চাই, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। নির্বাচন আর গণভোট একই দিনে হতে হবে এবং সে নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হতে হবে। আজ রাজধানীতে এক সমাবেশে বিএনপির মহাসচিব এই হুঁশিয়ারি দেন। তিনি অভিযোগ করেন, বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের ইচ্ছার বিরুদ্ধে কাজ করছে এবং একটি নাটকীয় নির্বাচনের পরিকল্পনা করছে। আমরা খুব পরিষ্কার করে দিতে চাই, গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে এবং সেই নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে। অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না। বন্ধুগণ, 7 নভেম্বরের চেতনা হচ্ছে গণতন্ত্রের চেতনা। আমাদের জন্ম হয়েছে বিএনপি সংস্কারের মধ্য দিয়ে। আমাদের নেতা জনাব প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম, তিনি সংস্কারের সূচনা করেছেন। আর আজকে জনাব তারেক রহমান নতুন সংস্কারের 30 দফা কর্মসূচি গোটা জাতিকে সামনে এগিয়ে দেওয়ার একটা ব্যাখ্যা আশা দিয়েছেন। আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাব। আমরা এই নির্বাচনে অংশ নেব ও ইনশাআল্লাহ এই নির্বাচনে জয়যুক্ত হয়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলব। আমি যুবক ভাইদেরকে আহ্বান জানাতে চাই, তরুণদেরকে আহ্বান জানাতে চাই যে আসুন, আপনারা যে ত্যাগ স্বীকার করেছেন, আমাদের যে হাজার হাজার নেতা কর্মী মারা গেছে, আমাদের যারা সহকর্মী সহযোদ্ধা তারা মারা গেছেন, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। ফখরুল আরও বলেন, বাংলাদেশের মানুষ আর কোনো সাজানো নির্বাচন মেনে নেবে না। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো ভোট গ্রহণ করা হলে তা পুরোপুরি প্রত্যাখ্যান হবে। বিএনপি দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজন করতে হবে, যাতে জনগণের সরাসরি মতামত প্রতিফলিত হয়। দলটির নেতারা বলছেন, এটি শুধু রাজনৈতিক দাবি নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ। এখন রাজনৈতিক অঙ্গনে মূল প্রশ্ন, অন্তর্বর্তী সরকার কি বিএনপির এই দাবি মেনে নেবে, নাকি সামনে আরও উত্তপ্ত হয়ে উঠবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি।